ইসরায়েলকে আলোচনার টেবিলে না রেখে ইরানের সাথে যুদ্ধবিরতিকে চরম বিপর্যয় বলছেন দেশটির নেতারা। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের রাজনীতিতে চলছে তীব্র বিতর্ক। দেশটির বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইসরায়েলকে দূরে রেখে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়াটা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ইসরায়েলের কয়েক বছর লেগে যাবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করেছিল ইসরায়েল। যুদ্ধের 38 দিনের মাথায় বুধবার চূড়ান্ত হামলা থেকে সরে এসে ইরানে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বিবৃতি দেন নেতানিয়াহু এবং যুদ্ধবিরতি মেনে চলার কথাও জানান। এর প্রতিক্রিয়ায় আজ বুধবার ইয়ার লাপিদ এমন মন্তব্য করেন। আমাদের ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অথচ সেই আলোচনায় ইসরায়েলের কোনো ভূমিকাই ছিল না। প্রধানমন্ত্রী নেতানিয়াহু কূটনৈতিক ও কৌশলগত সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। তিনি একটি লক্ষ্য অর্জন করতে পারেননি। সুস্পষ্ট পরিকল্পনার অভাবের কারণে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে ইসরায়েলের বহু বছর লেগে যাবে।